नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहित तय्यिबीन वत ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यिदिनल गौसिल आज़म अला जद्दिही नबीना व अलैहिस्सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फ़िल क़ुरबा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना व नबियना व शफ़ीअना मुहम्मदिन मादिनिल जूद वल करम व अला आलिहि व बारिक वसल्लिम अला सय्यिदिनल गौसिल आज़म व अला वलदिही सय्यिदिना मुर्शिदिनल मुकर्रम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना व नबियना व शफ़ीअना मुहम्मदिन मादिनिल जूद वल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम व अला सय्यिदिनल गौसिल आज़म व अला वलदिही सय्यिदिना मुर्शिदिनल मुकर्रम। मुअज़्ज़ज़ सामिईन किराम, उपस्थित समस्त आशिकान मुस्तफ़ा, मुहिब्बान अहले बैत किराम व गोलामान हजरत गौस आज़म, खास करे आमार सकल पीर भाई और पीर बोन, एछाड़ा एखाने उपस्थित एवं दूरवर्ती सकल सजीवबृंद, आपनादेर सकलके जानाई आज 30 श्रावण बड़ हुजूर पाक सैयदी व मुर्शिदी व सैयद सनदी सैयदना हजरत सैयद शाह रशीद अली अल क़ादरी अल हसनी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलाम पाकेर उर्स पाकेर मुबारकबाद एवं जानाई अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आज के 30 श्रावण बड़ हुजूर पाक सैयदना व मुर्शिदना व इमामना व मौलाना व शेखना व क़ुदवातना व गौसना हजरत सैयद शाह रशीद अली अल क़ादरी अल हसनी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलाम पाके उर्स पाकेर रात्रि हुजूर पाक जखन बेशाल पाक करें एटा चतुर्थ उर्स मुबारक पालित होच्छे। सेदिन ओटा महरम पाकेर मास छिलो एवं महरम पाकेर 6 तारीख छिलो और बांगला 30 श्रावण छिलो, इंग्रेजी 16 आगस्ट छिलो। तो एखन এই বাংলা হিসাবে 30 শ্রাবণ হুজুর পাকের এই উরস পাক আমাদের এই মেদিনীপুর জোড়া মসজিদ ও মাজার শরীফে এই বাংলা তারিখ হিসাবে এই উরস পাক উদযাপিত হচ্ছে। বড় হুজুর পাক সকল মুরিদানের কাছে বড় হুজুর পাক নামে খ্যাত এবং সাজরা শরীফে আপনারা দেখেছেন উনি যে লাকাবে ভূষিত ছিলেন সেটা হচ্ছে আল গাউস ওয়াল মাসুম। এটা বড় হুজুর পাকের বিশেষ একটা লাকাব। যেমন এক একজনের একটা বিশেষত্ব থাকে, বিশেষ একটা মানে লাকাব থাকে, কিন্তু সব লাকাবেরই মোটামুটি অর্থ একই ধরনেরই হয়। যেমন গৌসে সানি পাক, ওনার লাকাব হচ্ছে গৌসে সানি, মানে দ্বিতীয় গৌস। গৌসে সানি মানে দ্বিতীয় গৌস, মানে গৌস আর কি। হুজুর গৌস পাককে গৌস বলা হয়, এনাকেও গৌস। पूर्णिया शरीफर हजरत पाकेर लकब कुतुबे बाड़ी
কুতুবে বাড়ি মানে আল্লাহর কুতুব। আর কুতুব হচ্ছে গস বলে আলাদা কোনো র্যাঙ্ক, অলি আল্লাহদের আলাদা কোনো র্যাঙ্ক হয় না। যত অলি আল্লাহদের র্যাঙ্ক রয়েছে, যেমন আবদাল, আওতাদ, নোজাবা, নোকাবা, আরেফ, কুতুব, এগুলো সব এক একটা র্যাঙ্ক। আবদাল একটা র্যাঙ্ক, আরেফ একটা র্যাঙ্ক, আওতাদ একটা র্যাঙ্ক, নোজাবা একটা র্যাঙ্ক, নোকাবা একটা র্যাঙ্ক, আরেফ, আবেদ, তারপর কুতুব, এগুলো এক একটা অলি আল্লাহর এক একটা র্যাঙ্ক আছে। তো সর্বোচ্চ র্যাঙ্কটার নাম হলো কুতুব। সবচেয়ে টপ র্যাঙ্ক যেটা, সেটা কুতুব। কুতুবিয়াতের পর আর কোনো দরজা নাই। অলি আল্লাহদের যে র্যাঙ্ক রয়েছে, এর উপরে আর কোনো র্যাঙ্ক নাই। তো এই কুতুব, তার গসটা কি? এই কুতুবদের মধ্যে, কুতুব হয়তো অনেক কুতুব রয়েছেন, হয়তো 70 জন কুতুব আছেন বা তারও বেশি কুতুব রয়েছেন। তো এই কুতুবদের মধ্যে যিনি মোস্ট অফ দ্য সিনিয়র, যিনি এই কুতুবদের কুতুব, যিনি, যাকে দেওয়ান পাকের ভাষায় বলা হয়েছে কুতুবুল আকতাব, দাওয়ারে হর দু জাহাঁ হজরতে গৌসুস সাকালাইন, সরওয়ারে কৌন ও মাকান হজরতে গৌসুস সাকালাইন। এই দেওয়ান পাকের মধ্যে শাহিন সাহেব বাগদাদ পাককে বলা হয়েছে, মৌলা পাক বলেছেন, আপ হ্যাঁ কুতুবে আকতাবে জামা হজরতে গৌসুস সাকালাইন। আপনি জামানার সমস্ত কুতুবদের কুতুব রয়েছেন। তো সকল কুতুবদের কুতুব যিনি, তিনাকে গস বলা হয়। তার মানে গসের কুতুব, গসের যেটা র্যাঙ্ক সেটা কুতুব। গসদের ভিতরে যিনি বাদশাহ, কুতুবদের ভিতরে যিনি বাদশাহ, তাকে গস বলে। মদদগার, সাহায্যকারী, হর কুতুবকে যিনি মদদ করছেন, হর আউলিয়া কেরামকে যিনি মদদ করছেন, হর আবদাল, আওতাদ, নুজাবা, নুকাবা, আরেফ, আবেদ, সবাইকে যিনি মদদ করছেন, তাকে বলা হচ্ছে গস, মদদগার, সাহায্যকারী, কুতুবুল আকতাব। তো গসটাও হচ্ছে একটা কুতুব, কুতুবিয়াতের র্যাঙ্ক। তার কুতুব মানে গস যিনি হন, তিনার র্যাঙ্কটার নাম কুতুব। এই জন্য গস পাককে কুতুব বলা হয়েছে, কুতুবুল আকতাব। আমাদের তো যেটা বলছিলাম, পূর্ণিয়া শরীফের হজরত পাককে বলা হয় কুতুবে বাড়ি, মানে আল্লাহর কুতুব। তো কুতুব এটা হচ্ছে গৌসিয়াতেরই একটা র্যাঙ্ক। তাহলে গৌসে সানি পাকের নামের লাকাবের যে অর্থ হলো, এটাও ওই একই টাইপের অর্থ হলো। কুতুবে বাড়ি পাকের সৈয়দনা যে সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম, উনার যিনি শাহজাদা পাক, তার লাকাব সৈয়দনা যে সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরী আলাইহিস সালাম, তিনাকে কি বলা হয়? কুতুবে রব্বানি। তো কুতুবে রব্বানি মানেও আল্লাহর কুতুব, বুঝেছেন না? কুতুবে বাড়ি মানে আল্লাহর কুতুব, কুতুবে রব্বানি মানেও আল্লাহর কুতুব। মানে পূর্ণিয়া শরীফ হযরত পাকের যে লাকাব, এনারও একই লাকাব, শুধু উচ্চারণটা আলাদা হলো। রব রব থেকে রব্বানি, তো আল্লাহর কুতুব। তাহলে কুতুব, তাহলে গৌসে সানি পাকের লাকাবের যে মানে হলো, কুতুবে বাড়ি পাক পূর্ণিয়া শরীফ হযরত পাকের লাকাবেরও মানে তাই হলো। তারপরে সৈয়দনা যে সৈয়দ তোফায়েল আলী আল কাদেরী আলাইহিস সালাম, তিনারও নামের মানে তাই একই হলো, লাকাবের মানে। এক একজনকে এক একটা আলাদা আলাদা নামে একটা স্পেশাল দেওয়া হয়েছে, কিন্তু মুদ্রা কথা মানে সব স্পেশাল যে লাকাবগুলো দেওয়া হয়েছে সবগুলোই এক। তারপরে যিনি আলা হুজুর পাক, যিনি এখানে মেদিনীপুর শরীফে শুয়ে রয়েছেন, মসজিদ গম্বুজ শরীফের নিচে, সৈয়দনা হযরত সৈয়দ শাহ মেহরে আলী আল কাদেরী আল হাসানী আল হুসেন আল বাগদাদী আলাইহিস সালাম, ইনার লাকাব হচ্ছে আলা হুজুর পাক। তো আলা হচ্ছে আলা শব্দের সুপারলেটিভ ডিগ্রি, বুঝেছেন না? আমাদের আরবি ভাষায় বলে ইসমে তাফজিল। তো আলা মানে সর্বোচ্চ, যিনি সবচেয়ে উঁচা। আউলিয়া কেরামদের মধ্যে জিনার র্যাঙ্ক, জিনার রুতবা, জিনার মার্তাবা, জিনার উচ্চতা সবচেয়ে উঁচা, আলা মানে আলা হযরত, আলা হুজুর, ওনাকে বলা হয় আলা হুজুর পাক, মানে সবচেয়ে উঁচা হুজুর পাক, যার রুতবা, জিনার মর্যাদা, জিনার মার্তাবা সবচেয়ে উঁচা। এবার আপনি বলুন, সবচেয়ে উঁচা কোন ওলি আল্লাহর র্যাঙ্ক? সবচেয়ে উঁচা র্যাঙ্ক কোন ওলির? হুজুর গৌস পাকের, মানে গৌসের। গৌসটা কোন র্যাঙ্কের? কুতুবিয়াতের র্যাঙ্কের। তার মানে আলা হলেন যিনি কুতুবুল আকতাব, তিনি হলেন আলা।
যিনি, আর কুতুবুল আকতাব মানে গস, তিনি হলেন আলা। তাহলে আলা হুজুর পাককে আলা হুজুর বলার মাধ্যমে তাকে গসই বলা হলো। এটা এই আলা শব্দটা গৌসিয়াতেরই একটা মানে লাকাব বলা যায়। গস হচ্ছে আউলিয়া কেরামের মধ্যে সবচেয়ে আলা হচ্ছেন তো কুতুব বা গস, সবচেয়ে আলা। আর সৈয়দনা যে মেহের আলী আল কাদরি আলাইহিস সালামকে বলা হচ্ছে আলা হুজুর পাক, আলা হুজুর পাক। তো আলা তাকেই বলা হয় যিনি গস, যিনি কুতুব। তাহলে এখানে আলা হুজুর পাকেরও লাকাব গস। মুদ্রা কথা সবগুলোরই কিন্তু লাকাব একই আসছে, এক একজনকে স্পেশাল আলাদা আলাদা ভাবে বলা হয়। অনুরূপভাবে তার শাহজাদা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আল হাসান, ওনাকে বলা হয়, ওনার লাকাব হচ্ছে কি নামে আমরা ডাকি বলুন? মাওলা পাক। তো মাওলা কি? মাওলাটা কি? মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাদির হুকুমে মাওলা আলী আলাইহিস সালামের জন্য বলেছিলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। তাহলে এই মাওলা শব্দের মানে কি? এখন কোন মৌলবি বলছে মাওলার অনেক অর্থ আছে। মাওলা মানে দোস্ত, মানে মাওলার এক অর্থ হলো দোস্ত, মাওলার এক অর্থ হলো মালিক, মাওলার এক অর্থ হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশীকেও মাওলা বলে। মাওলার এক অর্থ হচ্ছে প্রতিবেশী, আবার মাওলার অর্থ হচ্ছে প্রভু, আবার মাওলার অর্থ হচ্ছে মালিক, আবার মাওলার অর্থ হচ্ছে গোলাম। উল্টো মানে এতগুলো মানে। এখন যেমন আমি যার কাছে পড়তাম, আমার এক শিক্ষক মশাই, আমি যখন তার কাছে পড়াশোনা করতাম, আমাকে উনি বললেন, আমি নাম বলছি না, তিনি বললেন এটার মানে হলো আমি যার মাওলা, আলী তার মাওলা। তার মানে আমি যার দোস্ত, আলীও তার দোস্ত। আমি যার দোস্ত, আলীও তার দোস্ত। তা আমি তখন বললাম, ওনারা হচ্ছেন হযরত আবু বকর, হযরত আবু উমরের তো খুবই ভক্ত, আমরাও হযরত আবু বকর উমরকে ভালোবাসি। তো আমি বললাম যে তাহলে আমি যার দোস্ত, আলী তার দোস্ত, তাহলে রসুল্লাহ যার দোস্ত, আবু বকর তার দোস্ত না, হযরত উমর তার দোস্ত না, হযরত ওসমান তার দোস্ত না, তাহলে কি রসুল পাক যার দোস্ত, হযরত আবু বকর তার দুশমন? আচ্ছা, আরেকটি বললাম যে আমি যার মাওলা, আলী তার মাওলা, আমি যার দোস্ত, আলীও তার দোস্ত, এই অর্থ যদি হয়, তো পৃথিবীতে কোন মানুষ আল্লাহর নবীকে আমার দোস্ত বলে ডাকতে পারে? পৃথিবীতে কোনো মখলুক, কোনো জিন, কোনো ইনসান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু এ কথা বলার ক্ষমতা রাখে না, বন্ধু বা ভাই এ কথা বলার অধিকার রাখে না। সমগ্র মানব জাতি হচ্ছে রসুল পাকের গোলাম, বান্দা। বান্দা, গোলাম কি? বান্দা আমি বলছি। কোরআন পাকে আছে, আল্লাহ পাক বলেছেন কুল ইয়া ইবাদি। আল্লাহ পাক কোরআন পাকের আয়াত পাক, আল্লাহ পাক বলছেন যে রসুল পাককে বলছেন আপনি বলেন, আপনি ওদেরকে বলেন যে হে আমার বান্দা, হে আমার বান্দা সমূহ, বা হে আমার বান্দারা। তো নবীজিকে বান্দা বলে ডাকতে বলছেন। তো সমস্ত উম্মত নবীর বান্দা, একে বলছে কোরআন। আমি রসুল পাকের বান্দা বা আমি আব্দুর রসুল বললে যদি শিরক হয়, তাহলে আল্লাহ এই আয়াত পাক শিরক অবতীর্ণ করেছেন। শিরকের ফতোয়া তো তুমি তাহলে আল্লাহর উপরে দিতেছ। আল্লাহ হুকুম করছেন যে আপনি বলে দেন যে হে আমার বান্দাগণ। তাহলে সমস্ত মানব জাতি রসুল পাকের বান্দা, রসুল পাকের গোলাম, রসুল পাকের দাস। আমি যদি নিজেকে আব্দুর রসুল বা আব্দুল নবী বলি, এটা কোরআন মোতাবেক হলো। কেন কোরআন, আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে বলছেন যে বলে দিন আমার বান্দা। আপনি ওদেরকে বলুন হে আমার বান্দারা, মানে নবীজিকে বান্দা বলে ডাকতে বলছেন আমাদেরকে, তার উম্মতকে কোরআনে। আর বলছে যে ওনার গোলাম মোহাম্মদ, গোলাম আলী, এইভাবে নাম রাখা যাবে না। আর আল্লাহ বলছেন গোলাম কেন, বান্দা বলে বলছেন। আমরা জানি আমরা আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। তা আমরা বান্দারা জানি যে আমরা আল্লাহর বান্দা। আমরা জানি যে আল্লাহর আমরা বান্দা, সে আল্লাহ জানে এই উম্মত হচ্ছে মুহাম্মদ মুস্তাফার বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সেই আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে তোমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা। খুবই মজার ব্যাপার। এর ভেদ আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। মুল্লাকে বললে মুল্লা বলবে শিরক, কিন্তু শিরক তো কোরআনের উপরে চলে আসবে না। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁকর ছুঁড়ছেন, হাত দিয়ে কাঁকর মারলেন, বদরের যুদ্ধে কাঁকর মারলেন।
তা আল্লাহ পাক বলছেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার হাবিব, আপনি যে কাঁকড় নিক্ষেপ করেছিলেন ওটা আপনি ছুঁড়েন না, ওটা আল্লাহই ছুঁড়েছে। এখন মৌলভী সাহেব কি বলবে? সবাই দেখছে যে বদরের যুদ্ধে নবীজি এসেছেন আর নবীজি পাথর ছুঁড়ছেন, আর আল্লাহ পাক বলছেন হে নবী আপনি যে পাথর ছুঁড়েছিলেন ওটা আপনি ছুঁড়েন না, ওটা আল্লাহ ছুঁড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাছের নিচে বসে বায়াত নিচ্ছেন, মুরিদ করছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীদের হাতের উপরে হাত রেখে বায়াত করছেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ইন্নাল্লাযীনা সূরা ফাতর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নিশ্চয় যারা আপনার হাতে বায়াত নিল, আপনার কাছে যারা বায়াত নিল তারা কেবলমাত্র আল্লাহর কাছেই বায়াত নিল। যারা আপনার বায়াত তারা আল্লাহর বায়াত, যারা আপনার মুরিদ তারা আল্লাহর মুরিদ। তারপর কি বলছেন? সবারই হাতের উপরে নবীজির হাত, সাহাবীদের হাতের উপরে নবীজির হাত, এভাবে বায়াত নিচ্ছেন। আর আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে ওটা আল্লাহর হাত। সবাই দেখছেন নবীজির হাত আর আল্লাহ বলছেন ওটা আল্লাহর হাত। এখন মৌলভী সাহেব কি বলবে? এখন তাহলে আল্লাহ সবচেয়ে বড় শিরক করছেন আর মৌলভী সাহেব সবচেয়ে বেশি তৌহিদের কাজ, তৌহিদ সবচেয়ে তৌহিদবাদী হচ্ছে মৌলভী, আর সবচেয়ে শিরকের কথা করে না বলেছেন আল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা আল্লাহ রসুল পাকের হাতকে বলছেন আমার হাত, রসুল পাকের বায়াত নেওয়াকে বলছেন আমার বায়াত, রসুল পাকের পাথর নিক্ষেপ করাকে বলছেন আমার পাথর নিক্ষেপ করা। আবার রসুল আল্লাহ পাক কি বলছেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব একদিন শেষ হয়ে যাবে, ফানা। ফানা হবে না? কিছু থাকবে? মানুষ থাকবে, জিন থাকবে, ইনসান থাকবে, সাধারণ কোনো মানুষ থাকবে, আউলিয়া ইকরাম থাকবে? কেউ থাকবে না, কেউই থাকবে। এমনকি অন্য যত 1,23,999 পাইগাম্বর তারাও ফানা হয়ে গেছেন, সব ফানা। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু কুল দ্বারা সব শামিল হয়ে গেল, কিছু বাকি থাকলো, সব একদিন ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি থাকবে? ওয়াজহু রাব্বিকা, শুধু বাকি থাকবে আপনার রবের চেহারা। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, বলছেন না রব বাকি থাকবেন। আল্লাহ ইয়াতে বলেননি যে তো সব শেষ হয়ে যাবে শুধু তোমাদের রব থাকবেন, সব শেষ হয়ে যাবে শুধু আল্লাহ থাকবেন, সব শেষ হয়ে যাবে শুধু তোমাদের প্রতিপালক থাকবে না, এটা আল্লাহ বলেন নাই। কারণ আল্লাহ থাকবেন এ কথা বলার যুক্তি নাই। আল্লাহ ছিলেন, আছেন, চিরঞ্জীব, হামেশার জন্য থাকবেন। কাজেই বান্দার সাথে তুলনা করে আল্লাহ থাকবেন এ কথা বলার কোনো যুক্তি নাই। তাই আল্লাহ তাআলা কখনো বলেননি যে সবই শেষ হয়ে যাবে শুধু তোমাদের রব থেকে যাবেন, বাকি থাকবেন তোমাদের রব। এ কথা কোরআনে কোনো জায়গায় বলা নাই। বলা আছে যে সব শেষ হয়ে যাবে শুধু তোমাদের রবের চেহারা বাকি থাকবে। তো রবের চেহারা রব নয়, রব আলাদা। রবের হাত রব নয়, রবের পা রব নয়, রবের চেহারা রব নয়, চেহারা ওটা আলাদা কিছু। মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালামকে বলা হয় ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। মৌলা আলীকে বলা হয় ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। মৌলা আলী আলাইহিস সালামের একটা নাম কুওয়াতুল্লাহ, আল্লাহর শক্তি। বুঝেছেন না? এখন মৌলভী সাহেব যদি এগুলো না মানতে চায় তা আমাকে মৌলভী বুঝান আল্লাহর চেহারা কি। আর যদি আল্লাহর চেহারা বলতে আল্লাহর, আপনি আমাদের মানুষের মতো আল্লাহ একটা মানুষ থাকবেন, আল্লাহর হাত থাকবে, আল্লাহর মাথা থাকবে, আল্লাহর পা থাকবে, আল্লাহর কান থাকবে, আল্লাহর নখ থাকবে, সব থাকবে। তার মধ্যে কিয়ামতের পর সবই ফানা হয়ে যাবে, আল্লাহর চেহারাটা শুধু থেকে যাবে। তাহলে আল্লাহর চেহারাটা থেকে যাবে, তাহলে হাত ধ্বংস হয়ে যাবে, মাথা ধ্বংস হয়ে যাবে, পা ধ্বংস হয়ে যাবে, মুখ ধ্বংস হয়ে যাবে, নাক ধ্বংস হয়ে যাবে, শুধু চেহারা থাকবে, আল্লাহর বাকিগুলো ধ্বংস হয়ে যাবে। তো এটাও তো আল্লাহর রবুবিয়াতের এবং আল্লাহর উলুহিয়াত ও তাওহীদের শানের খেলাফ। যে আল্লাহর আপনি একটা অংশকে বলছেন শেষ হয়ে যাবে, একটা অংশ থাকবে। তো এটা আমি মৌলভী সাহেবদেরকে বলি যে আমরা যে বলি ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা, মৌলা আলী আলাইহিস সালাম। তো আপনি যদি মৌলা আলীকে না মানতে চান ওয়াজহুল্লাহ, তা আপনি আমাকে বোঝান যে আল্লাহর চেহারা বাকি থাকবে, আল্লাহর চেহারা তো আল্লাহ না, এটা কি বা এটা কে, ইনি কে, সেটা বোঝান। ইনারাই হচ্ছেন রসুল পাক, মৌলা আলী, ফাতেমা, হাসান, হোসেন, পাক পাঞ্জাতা আহলে বাইতে কেরাম আলাইহিমুস সালাম। কারণ আহলে বাইতে কেরাম আল্লাহর নূর থেকে। এর উপরে আমি বহু বক্তব্য আপনাদের সামনে দিয়েছি।
কোরআন থেকে এর উপরে আয়াত পাক আছে, হাদিস পাকে অসংখ্য হাদিসে করিমা এসেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলা আলী, ফাতেমা, হাসান, হুসাইন পাক পাঞ্জাতন নূর, 5টা নূর, আর এই পাঞ্জাতন পাক থেকে নূরের ধারা চলছে। সবাই হবে না, একটা ধারা নূর চলছে কিয়ামত অবধি। আহলে বাইত থাকবেন আর আহলে বাইত নূর হবেন, এই নূরের ধারা চলছে। তো নূরটা কার? পাঞ্জাতন পাক যে নূর, ইমাম হাসান হুসাইন আলাইহিসসালাম যে নূর, ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালাম যে নূর, মৌলা আলী আলাইহিসসালাম যে নূর, রসুল পাক যে নূর। তো নূর কার? আলাদা তো নূর না। নূর তো শুধু কোরআন বলছে আল্লাহুন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের একটি নূর আল্লাহ। তো আল্লাহই শুধু নূর, আল্লাহ ছাড়া কোনো নূর নাই। আল্লাহর সাথে কোনো নূরকে যদি আনা হয় তো ওটা শিরক হবে। আল্লাহর নূরের সমতুল প্যারালাল আল্লাহর সাথে কম্পেয়ার করার মতো কোনো নূর নাই। নূর একটাই, আল্লাহু, সূরা নূরের 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর আল্লাহই, আর কোনো নূর নাই। আসমানের নূর, জমিনের নূর আল্লাহ। মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ, আর এই নূরের মিসাল হচ্ছে যেমন একটা চেরাগ দানের উপরে চেরাগ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। সূরা মায়েদার 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছেন আল্লাহ থেকে একটি নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নূর শুধু আল্লাহই, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ নূর থেকে একটা নূর সৃষ্টি হলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আলাদা কোনো নূর নয়, আলাদা কোনো জাত নয়, ইনি জাতে আল্লাহ, আল্লাহরই নূর আছেন। ঠিক মৌলা আলী আলাইহিস সালাম আলাদা কোনো নূর না, ইনিও জাতে আল্লাহ, আল্লাহর নূর আছে। হাদিস শরীফ আছে মৌলা আলীকে জাতে আল্লাহ বলা হয়েছে, হাদিসে পাক এবং কি সিলসিলাতুল আহাদিসের মধ্যে আহাদিসুস সহিহা, এই কিতাবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী, যিনি আহলে হাদিসের শায়খ ইমাম, তিনি নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিস সহিহা কিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা করার পর এর সনাদ তাহকিক করেছেন যে হাজা হাদিসুন সহিহুন, এই হাদিস সহি। হাদিসটা কি? যে মৌলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে একজন শিকায়ত করলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন মৌলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে শিকায়ত করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর দাঁড়িয়ে গেলেন এবং খুতবা দিলেন, এবং সেই খুতবার মধ্যে বলেন খবরদার লা তাশকু আলিয়ান, খবরদার তোমরা আলীর শিকায়ত করো না, তোমরা আলীর শিকায়ত করো না, কারণ লিআন্না আলিয়ুন জাতে আল্লাহ, আলী আলাইহিস সালাম জাতে আল্লাহ আছেন। মৌলা আলী কি আছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস বর্ণনা করেছেন, এবং নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিস সহিহা কিতাবের মধ্যে এই হাদিসকে সহি বলেছেন, সহি বলেছেন, জাতে আল্লাহ। কেন জাতে আল্লাহ? এই জন্য যে আল্লাহ নূর। তো রাসূল পাক আলাদা কোনো নূর না, মাওলা আলী আলাদা কোনো নূর না, ফাতেমা আলাদা নূর না, হাসান হুসাইন আলাইহিসসালাম আলাদা নূর কোনো না, গাউসে পাক আলাদা কোনো নূর না, আমার বড় হুজুর পাক এনারা আলাদা কোনো নূর না। এই খানদান যে আসছেন এনারা আল্লাহর নূর। তো যেহেতু আল্লাহর নূর, এজন্য থাকবেন আল্লাহ, আর আল্লাহর নূর তো কোনো কোনো ধ্বংস হতে পারে না, তাই আল্লাহর নূর বাকি থাকবে। আল্লাহ পাক এটাই বলেছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছু একদিন ফানা হবে, শেষ হয়ে যাবে, পৃথিবী প্রলয় হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ থাকবেন আর আল্লাহর নূর থাকবে। কি জন্য? আল্লাহ থাকবেন তার হাবিবের উপরে সালাত করার জন্য, আর আল্লাহর নূর থাকবে আল্লাহর ইবাদত করার জন্য। বুঝেছেন না? তো যেটা বলছিলাম আমি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাতকে বললেন আমার হাত, উনি কাঁকড় ছুলছেন বলে আমি কাঁকড় ছুললাম, এই যে বলছেন না। তো যেখানে রাসূল পাকের হাতকে উনি বলছেন আমার হাত, রাসূল পাকের কাজকে বলছেন আমার কাজ, রাসূল পাকের মুরিদ করাকে বলছেন আমার মুরিদ, রাসূল পাকের বায়াতকে বলছেন আমার বায়াত, রাসূল পাকের পাথর নিক্ষেপ করাকে বলছেন আমার পাথর নিক্ষেপ করা, আল্লাহ পাক নিজের বান্দাকে বলছেন আপনার বান্দা। কুল ইয়া ইবাদি, আল্লাহ পাক নিজের বান্দাকে বলছেন আমার বান্দা। সেখানে কোন মানুষ বলতে পারে যে আমার বন্ধু? বন্ধু না, সব আল্লাহ পাক বন্ধু বলতে বলেননি। আল্লাহ পাক নবীজিকে বলেননি আমার বন্ধু বলে ডাকেন, বলেন আমার বান্দা বলে ডাকো। কাজে মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলাহু, মানে
আমি যার বন্ধু আলী তার বন্ধু, আমি যার দোস্ত আলী তার দোস্ত, এটা ভুল, এটা মিথ্যা। আমি যার মালিক আলী তার মালিক। তার আরেকটি দলিল দিই, কোরআন শরীফ সূরা আল আহজাব আল্লাহ পাক আয়াত পাক নাজিল করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের জানের চেয়েও নিকটবর্তী। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের জানের চেয়েও নিকটবর্তী। আমরা এটা মানে করি, কিন্তু এই আয়াতের তর্জমা আহমদ রাজা খান বরেলভী সাহেব তার কানজুল ঈমান ও খাজাইনুল ইরফানের মধ্যে, যেটা নাঈমউদ্দিন মুরাদাবাদী তিনি তাফসীর করেছেন, তো খাজাইনুল ইরফানের মধ্যে লিখেছেন যে আওলা, এই আওলা শব্দের অর্থ মালিক। আওলা শব্দের অর্থ কি? মালিক। তো আহমদ রাজা খান বরেলভী সাহেব কানজুল ঈমানের মধ্যে আন-নাবিয়্যু আওলা এর তর্জমা করেছেন, ট্রান্সলেট করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী পাক মুমিনদের জানের চেয়েও অধিক মালিক। নবী পাক আল্লাহ পাক বলছেন, এটা আহমদ রাজা খান বরেলভী উনার ট্রান্সলেশন। তিনি আওলার মানে বলছেন আওলা শব্দের অর্থ নিকটবর্তী, এখানে নয়, এখানে আওলা শব্দের অর্থ মালিক। তো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জীবনের চাইতেও অধিক মালিক। অর্থাৎ আপনার জীবনের প্রতি যে মালিকানা অধিকার রয়েছে তার চেয়েও বেশি অধিকার ও মালিকানা রাসূল পাকের রয়েছে। এই আওলা শব্দের অর্থ মালিক। আর গদিরে খুমে মওলা বলার আগে আওলা শব্দ নবীজি ব্যবহার করেছেন। উনি বলেছিলেন আলাস্তুবি, না, উনি বলেছিলেন আমি কি তোমাদের, কি হাদিস শরীফটা আমি এবারটা ভুলে গেলাম, যে হ্যাঁ হ্যাঁ আমি কি তোমাদের জানের চাইতেও, আমরা তো তর্জমা করি যে আমি কি তোমাদের চাইতেও জানের চেয়েও বেশি নিকটবর্তী না, কিন্তু এখানে আওলা শব্দ এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মিশকাত শরীফের 565 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফটি এসেছে, এবং আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে রওয়ায়াত করেছেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের রাবি এবং যায়েদ বিন আরকাম দুইজনে রওয়ায়াত করেছেন। বারা ইবনে আযিব ওয়া যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু ক্বালা নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হলেন গদিরে খুমে, এবং আখাযা বিয়াদ আলী ফাকালা, মওলা আলী আলাইহিস সালামের হাতকে উঁচু করে তুলে ধরলেন এবং তুলে ধরে বললেন যে আমি কি তোমাদের জানের চাইতেও অধিক মালিক নই? সবাই বললেন কালু বালা। তারপর আবার বললেন আমি কি প্রত্যেক মুমিনের জানের চেয়ে অধিক মালিক নই? তো উনি সকল সাহাবী বললেন যে কেন নয়? কালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের জানের চেয়ে অধিক মালিক। তারপরে বললেন মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। তাহলে নিজের জন্য আওলা শব্দ ব্যবহার করলেন, যার অর্থ আহমদ রাজা খান বরেলভী সাহেব বললেন মালিক। এরপরে বলছেন আমি যার মাওলা আলী তার মাওলা। তার মানে এখানে অর্থ হচ্ছে যে আমি কি তোমাদের জানের চেয়ে অধিক মালিক নই? এরপরে বলছেন আমি যার মাওলা আলী তার মাওলা, অর্থাৎ আমি যার যার মালিক আলী তার মালিক। এখানে মাওলা মালিক অর্থে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মালিক, মাওলা। এইবার পাক পঞ্জাতন আতহার তিনিও আমাদের মাওলা, হুজুর গৌস পাক মাওলা। এই জন্য সবচেয়ে আউলিয়া কেরামদের মধ্যে সবচেয়ে টপ র্যাঙ্কের নাম হচ্ছে গাউসিয়াতের র্যাঙ্ক। এটাকে কুতুবুল আকতাব বলা হয়, সবচেয়ে টপ র্যাঙ্ক। তো আলা হুজুর পাককে আলা হুজুর বলা হয়, মৌলা পাককে মৌলা বলা হয়। তো মৌলা মানে যিনি সবচেয়ে উঁচা, টপ র্যাঙ্ক। রাসূল পাক যার মালিক, মৌলা আলী তার মালিক, মেদিনীপুরে মৌলা পাকও তার মালিক, এই জন্য ওনাকে মৌলা পাক বলা হয়। তো মৌলা মানেও এটা গৌস। এই জন্য দেওয়ানে হজরতে জামালে প্রথম পাতাতে লেখা আছে, দেখবেন মুসান্নিফের নাম লেখা আছে শাহিন শাহে বেলায়েত, কুতুবুল আখতাব, গৌসে জামা, এই যতগুলো। তারপরে মৌলা পাকের নাম সৈয়দনা হযরত সৈয়দ শাহ আলী আব্দুল কাদের শামসুল কাদরি আল মারুফ বি সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আলাইহিস সালাম। তো এখানে যতগুলো আলকাব ব্যবহার করা হচ্ছে এগুলো সব শাহিন সাহেব বাগদাদ পাকের আলকাব। যেমন কুতুবুল আখতাব গৌস পাককে বলা হয়, মৌলা পাকের মুসান্নিফের নামের আগে মৌলা পাককে বলা হয়েছে।
उनार नाम पाक लिखते गिए तारपरे गौसे जमा हुजूर गौस पाकके बोला है दवारे हर दो जहाँ हजरत गौस साकालाइनेर मধ্যে লেখা আছে आप हैं गौसे जहाँ हजरत गौस साकालाइन गौस पाकके बोला হচ্ছে उभय জাহানের गौस আপনি হচ্ছেন জাহানের गौस আর मौला पाकेर नामे লেখা আছে गौसे जमा जमानार गौस तो साइंसे बागदाद पाकेर जा लकाब जा अलकाब ता मौला पाकेर नाम पाके লেখা আছে তাহলে আমরা দেখতে পেলাম যে গৌসে সানি পাক থেকে শুরু করে मौला पाक पर्यन्त जादेर যত हजरत पाक प्रत्येकेर जा आलादा आलादा लकाब किन्तु सब लकाबेर मूल किन्तु एक ही गौसे गिये मिशছে ওখানে গিয়ে যাচ্ছে গৌসকে বোঝাচ্ছে समस्त लकाबी गौसके বোঝাচ্ছে अर्थात এই খানদান পাকের যিনারা সাজ্জাদা নাসিন হন ইনারা সব গৌস হন এই জন্য দেওয়ান পাকে দেখবেন আলা হুজুর পাকের নাম পাক লেখা আছে ওখানে আমরা নাম পাক করি তো অনেক জায়গায় নাম পাকের আগে গৌস লেখা আছে ইমাম লেখা আছে আলা হুজুর পাকের নাম পাকে আগে ইমাম লেখা আছে গৌস লেখা আছে তো ইনারা ইমাম আছেন গৌস আছেন আবার पर्दा हुजूर पाक सैयदना हजरत सैयद शाह मुस्तरशिद अली अल कादरी अल हसानी अल हुसैन अल बगदादी अलैहिस्सलाम उनार लकाब सानी मौला पाक मेदिनीपुरे मौला पाक के मौला पाक बोला है हुजूर गौस पाक के गौस पाक बोला है और मंगलपुरेर हजरत पाक के गौस सानी पाक बोला है एक ही जिनिस मौला पाक के मौला पाक बोला है मौलाए कायनात पाक के मौला पाक बोला है और सैयदना हजरत सैयद शाह मुस्तरशिद अली अल कादरी अलैहिस सलाम আপনারা সাজদা পাক তো পড়েন না সাজদা পাক পড়ে দেখবেন এই লাকাব লেখা আছে মৌলায়ে সানি এই কথাটি লেখা আছে মানে সানি মৌলা পাক মানে একই मौला पाक এটাই গৌস পাকের লাকাব मौला মানে সবচেয়ে উঁচা যিনি মালিক সবারই মালিক আমরা সব গোলাম তা যিনি মালিক হন তিনি বাদশা হন তিনি গৌস হন এটা সৈয়দনা হযরত সৈয়দ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম পর্যন্ত ওনার লাকাব গেল তাহলে কারো লাকাব গৌসে সানি পাক কারো লাকাব কুতুবে বারি পাক তা কারো লাকাব কুতুবে রব্বানি পাক কারো লাকাব আলা হুজুর পাক কারো লাকাব মৌলা পাক কারো হুজুর লাকাব সানি মৌলা পাক আর আজকে জিনার উরুস পাক বড় হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিস সালাম ইনার এমন একটি লাকাব যেটা দুই লাকাবকে একত্রিত করে একটা লাকাব ওনার জন্য রয়েছে যেটা সাজরা পাকের মধ্যে আছে সেটা বড় হুজুর পাকের নাম পাকের আগে দেখবেন লেখা আছে আল গাউস ওয়াল মাসুম সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বড় হুজুর পাকের লাকাব গাউস এবং মাসুম ইনারা সবাই প্রত্যেকেই মাসুম আহলে বাইত যারা তারা মাসুম हर अहले बैत मासूम ছাড়া আহলে বাইত হবেন না আর আহলে বাইত মাসুম ছাড়া হবেন না তার কারণ আল্লাহ পাক কোরআনে আয়াত পাক নাযিল করেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ পাক কেবলমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে হর রিজকে দূরে রাখতে সমস্ত প্রকার নাপাকি সমস্ত প্রকার রিজ সমস্ত প্রকার খারাপি দূরে রাখতে যত প্রকারের রিজ মানে খালি দৈহিক নাপাকিকে রিজ বলে না মিথ্যা কথা বলা রিজ চুগলি করা রিজ গিবত করা রিজ খারাপ কথা বলা রিজ খারাপ শোনা রিজ খারাপ জিনিস দেখা রিজ গালিগালাজ করা রিজ চুরি করা রিজ তারপরে আপনার কুফরি কাজ করা রিজ শিরক করা রিজ যে কোনো খারাপ চিন্তা করা রিজ ভুল এমনকি ভুল কাজ সেটাও রিজ तो अल्लाह पाक বলেন আহলে বাইত পাককে সমস্ত প্রকার রিজ থেকে দূরে রেখেছেন মানে কি সমস্ত ধরনের নাপাকি সমস্ত ধরনের খারাপ চিন্তা সমস্ত ধরনের খারাপ কথা সমস্ত প্রকারের গুনাহ এমনকি সমস্ত মানে ভুল ভ্রান্তি সবকিছু থেকে দূরে রেখেছেন অর্থাৎ মাসুম রেখেছেন এটাই হচ্ছে আয়াতে তাতহীরের অর্থ যে সমস্ত প্রকার নাপাক থেকে আপনাদের দূরে রেখেছেন মানে আল্লাহ পাক আপনাদেরকেই মাসুম রেখেছেন এমন মাসুম যে কোনো প্রকার ধাব্বা কোনো প্রকারের কালি কোনো প্রকারের গন্দেগি কোনো প্রকারের খারাপই যেন আপনাদের কাছে না আসে আর খারাপকে চেনার উপায় যারাই আপনাদের থেকে দূরে আছে তারাই খারাপই
কারণ আল্লাহ পাক কেবলমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে। এই আয়াত পাক ইন্নামা এই কালেমে হাসার দ্বারা আল্লাহ পাক এই পরিষ্কার করে দিলেন সারা কায়নাতে কেবলমাত্র আহলে বাইত পাকরাই পাক, কেবলমাত্র আহলে বাইত পাকগণই পাক, বাকি সবারই মধ্যে কিছু না কিছু খারাপই রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, রিজস রয়েছে। আর যারা বলেছেন আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে, নাপাককে দূরে রাখতে আল্লাহ পাক কেবলমাত্র চান, অর্থাৎ যারা নাপাক হবে তারা আহলে বাইতের দূরে থাকবে। জেনে রাখবেন এটা আমাদের আফসোস করার দরকার নাই, প্রয়োজন নাই। কেন অনেক ভিডিওতে দেখছেন যে অনেকে আহলে বাইত পাকের শান পাকে গুস্তাখি করার কথা বলছে। যারাই আহলে বাইত পাকের বিরুদ্ধে জবানদারাজি করছে বা আহলে বাইত পাকের বিরুদ্ধে মুখ খুলছে বা আহলে বাইত পাকের বিরুদ্ধে বলছে, জানবেন ও নাপাক, তাই আহলে বাইতের বিরুদ্ধে বলছে। কেন এই নাপাক মুখ দ্বারা আল্লাহ পাক আহলে বাইত পাকের চর্চা করতে দিবেন না, আহলে বাইত থেকে দূরে রাখবেন, জামানার আহলে বাইত থেকে দূরে রাখবেন। তো বড় হুজুর পাকের এটি একটি লাকাব ছিল, আল গাউস ওয়াল মাসুম, হর রিজ থেকে পাক বড় হুজুর পাক। ইনার অসংখ্য কারামত পাক রয়েছে। এই হুজুর পাক ইনারা আহলে বাইত, ইনাদের যারা দুশ্মনী করবে তারা কিন্তু জাহান্নামে চলে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদেরকেই ধরার জন্য বলেছিলেন। আমরা এটা বিভিন্ন বক্তব্যের মধ্যে আমরা এই হাদিস শরীফ প্রায়ই বলে থাকি। এই হাদিস শরীফের তিরমিজি শরীফের 2য় খণ্ডের 219 পৃষ্ঠায় হাদিস শরীফটি এসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে বলেছেন, ফের গদিরে খোমের ময়দানে বলেছেন। আল্লাহ রসুল জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমি তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। যতক্ষণ এই দুটোকে আঁকড়ে ধরবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। এই হাদিস শরীফ থেকে আমি কয়েকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, কয়েকটা পয়েন্ট, কয়েকটি নুকতা। প্রথম নুকতা, আল্লাহ নবী যে কথাগুলো এই হাদিস শরীফটি বলেছিলেন তখন আমরা কেউ ছিলাম না। এটা সাহাবায়ে কেরামদের মাঝে বললেন, 1,24,000 সাহাবী, তাদেরকে বললেন আমি তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত আহলে বাইত। কাদের মাঝে? সাহাবীদেরকে বলছেন ফিকুম, ফিকুম। কুম বলতে আমরা নই, আমরা আসিনি, আমরা তখন আসিনি, আমরা গায়েব, অনুপস্থিত। আমরা আলামে আরওয়ায় ছিলাম, আমাদের রূহ আলামে আরওয়াতে ছিল। তখন সামনে যারা মাওজুদ, উপস্থিত, হাজির, তারা হচ্ছেন আসহাবে রাসূল, কি তাই না? সাহাবীদেরকে বলছেন ফিকুম, ফিকুম, তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দ্বিতীয়টি তোমাদের মাঝে রেখে গেলাম আমার ইতরাত, আমার আহলে বাইত, আলী ফাতেমা হাসান হোসেন। যতক্ষণ তোমরা এই দুটোকে আখাযতুম বিহি আঁকড়ে ধরবে, মজবুতির সাথে আঁকড়ে ধরে থাকবে, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। এই যে পথভ্রষ্ট হবে না, এই কথাটা কাকে বললেন? আপনাকে বলেছেন? আমাদের চঞ্চল সাহেব ছিলেন না চৌধুরী ইমতিয়াজ হক সাহেব ছিলেন না এই পীর ভাইরা ছিলেন? কে ছিলেন? তোমরা পথভ্রষ্ট হবে না, এই যে অ্যাড্রেস করলেন তোমরা বলে, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের মাঝে রেখে গেলাম। এই যে অ্যাড্রেস করলেন, এটা সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামকে অ্যাড্রেস করে বলছেন তোমাদের মাঝে রেখে গেছে আমি 2টি জিনিস, কোরআন আর আমার আহলে বাইত। এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো, কোরআন আর আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত। সত্য কথা কিন্তু তিতা লাগে, যদি কাউকে তিতা লাগে আমার কিছু করার নাই ভাই, এটা হাদিসে পাক। যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা আঁকড়ে ধরো, অ্যাড্রেস করছেন কাকে? সাহাবায়ে কেরামকে। তোমরা আঁকড়ে ধরো, তাহলে কখনো লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে কি? তোমরা না ধরলে তোমরাও পথভ্রষ্ট হবে। সাহাবায়ে কেরামদেরও পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, আল্লাহর নবীর ভাষ্য প্রমাণ করে। অর্থাৎ তোমরা যাতে পথভ্রষ্ট না হও, তাই আমি তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে যাচ্ছি। পথভ্রষ্টতা থেকে বাঁচবার জন্য তোমাদের উপায় বাতলে দিয়ে যাচ্ছি, উপায় দেখিয়ে দিয়ে যাচ্ছি, রাস্তা দেখিয়ে দিয়ে যাচ্ছি, যাতে তোমরা পথভ্রষ্টতা থেকে বাঁচতে পারো। কাকে বলছেন? সাহাবায়ে কেরামকে, যাতে তোমরা পথভ্রষ্টতা থেকে বাঁচতে পারো। তো তোমরা যদি এই দুটোকে, কোরআন আর আমার ইতরাত, কোরআন আর আলী, কোরআন আর ফাতেমা, কোরআন আর হাসান, কোরআন আর হুসাইন,
এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, লানে তাকিদ, লা বলেন নাই, লান তাদিল্লু, নেভার, কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে আল্লাহর নবী তাদেরকে সতর্ক করলেন, কি ঠিক কিনা, হ্যাঁ কিনা বলুন? তাদেরকে সতর্ক করলেন যে আমি তোমাদের মধ্যে যে দুটো জিনিস রেখে গেলাম, এদেরকে যদি আঁকড়ে ধরো তাহলে হেদায়েতের উপরে তোমরা থাকলে, তোমরা মুমিন, তোমরা সাহাবিয়ে রাসূল, তোমাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম। আর যদি তোমরা দুটোর মধ্যে একটিকে ছেড়ে দাও, তোমরা পথভ্রষ্ট। সাহাবী তো দূরের কথা, মুসলমান থেকে খারিজ, ইসলামের খাতা থেকে নাম বাতিল। গোমরা, গোমরা মানে কি? গোমরা মানে মুসলমান, গোমরা মানে পথভ্রষ্ট, ইসলাম থেকে খারিজ হয়ে গেল, ও মুনাফিক হয়ে গেল, কাফির হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, ধর্মচ্যুত হয়ে গেল। তার মানে তোমাদের ভিতরে যারা যারা আহলে বাইত পাককে ধরবে, তোমরা ईमानदार, তোমরা মুমিন, তোমরা সাহাবী। तो साहबी का पहचान, साहबी के चिनार लिटमस टेस्ट, साहबी चिनार कोष्टी पाथर, কোন কোন সাহাবীর ভিতরে হুব্বে আলী ছিল, কার কার ভিতরে বুগজে আলী ছিল। এই জন্য আল্লাহ নবী বলেছেন, লা ইউহিব্বু আলিয়াল মুনাফিকুন ওয়ালা ইউবগিদুহু মুমিনুন। আলীকে কখনোই মুহাব্বত করবে না যে মুনাফিক, আর আলীর সাথে কখনোই দুশমনি রাখবে না যে মুমিন। অর্থাৎ যে আলীকে মুহাব্বত করবে ওই মুমিন, আর যে আলী আলাইহিস সালামের সাথে দুশমনি করবে, দুশমনি রাখবে, ও মুনাফিক। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 213 পৃষ্ঠা এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাক সহিহ সনদে মাওলা আলী হাদিসের রাবী উনি বলছেন, আল্লাহর রাসূল আমার থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা করেছেন যে তোমাকে কখনোই মুনাফিক মুহাব্বত করবে না, আর মুমিন কখনোই তোমার সাথে দুশমনি রাখবে না। অর্থাৎ মুমিন ওনার মুহাব্বত রাখবে। অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ওনার মুহাব্বত করবেন তারা মুমিন হবেন, ওনারা সাহাবী। তাহলে কে সাহাবী? আল্লাহ রাসূল বলে দিলেন যে তোমরা আমার কাছে কালেমা পড়েছো, আমার দিন গ্রহণ করেছো, আমার পিছনে তোমরা নামাজ পড়ছো, সাহাবীর মধ্যে দাখিল হয়ে গেছো, কিন্তু তোমাদের সাহাবিয়াত কায়েম থাকলো কি থাকলো না নির্ভর করছে আমি যে দুটি জিনিস রেখে গেছি, কোরআন আর আহলে বাইত, এই দুটোকে তোমরা কিরকম ব্যবহার করেছো এই দুটির প্রতি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফানজুরু কাইফা তাখলুফুনি ফিহিমা, তোমরা দেখার বিষয় যে তোমরা এই দুই বস্তুর সাথে কি ব্যবহার করো। তাহলে সাহাবী সাহাবী যে করছেন, সাহাবী কে? যারা আহলে বাইত পাককে মুহাব্বত করেন তারা সাহাবী, যারা আহলে বাইতকে মুহাব্বত করেন নাই, আহলে বাইতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, ও তো সাহাবী নয়, মুসলমানই না, ওরা মুসলমানই না। আর যারা আহলে বাইতকে মুহাব্বত করেছে তারা সাহাবী, তারা আমাদেরও মাথার তাজ, তারা রাদিয়াল্লাহু আনহু, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। এখানে একটি পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ নবী বললেন কোরআনের সাথে রেখে গেলাম আমার ইতিরাতকে, সাহাবী বলেন নাই। কারণ কি? কারণ সাহাবীরও ঈমান নির্ভর করছে আহলে বাইতকে মানা ও না মানার উপরে। ফলে সাহাবিয়াত ঈমানের মাপকাঠি নয়। সাহাবীকে আমরা মুহাব্বত করব যেহেতু নবীজির সোহবত এখতিয়ার করেছেন, নবীজির সোহবত এখতিয়ার করেছেন, আমরা তাদেরকে ইজ্জত করি, সম্মান করি, তাজিম করি, কিন্তু তাদেরকে নয় যারা সোহবত এখতিয়ারের পরে আহলে বাইতের সাথে দুশমনি করেছে। দেখতে হবে যে কারা কারা আহলে বাইত পাককে মুহাব্বত করেছে। তো আহলে বাইত বললেন কেন? এই যে বললেন কোরআন, তো এটা তো সাহাবীদেরকে বলে গেলেন, সাহাবীদেরকে যে বলে গেলেন যে আমি দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর আহলে বাইত। তা আহলে বাইত যখন বললেন, কোরআন বললেন আর আহলে বাইত বললেন, তো 1 নম্বরে বললেন কোরআন। তো কোরআন যখন বললেন তার মানে জানতে হবে যে কোরআন কিয়ামত অবধি থাকবে। থাকবে কি থাকবে না? কিয়ামত অবধি যদি কোরআন না থাকে তাহলে কোরআনকে আপনি ধরবেন কি করে? যদি এখনকার যুগে কোরআন না থাকে আপনি কোরআন পড়বেন কি করে? আল্লাহ নবী যে কোরআন ধরতে বললেন, তো কোরআন ধরবেন কি করে? তাহলে তো এই জামানায় কোরআন না থাকলে তো আপনি পথভ্রষ্ট। তাহলে কোরআন রেখে গেলাম নবীজি যখন বলেছেন, এটার মধ্যে ফিহিল হুদা ওয়ান নূর, এটা হেদায়েত ও নূর রয়েছে এবং একে আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। এর অর্থ দুনিয়া যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে, মানুষ যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে, কিয়ামত যতদিন হবে না ততদিন কোরআন থাকবে। এবার নবীজি বললেন কোরআনের সাথে আরেকটি পাশাপাশি রেখে রাখলাম, সাহেবে কোরআন আমার আহলে বাইত। এখন কোরআন যখন কিয়ামত অবধি থাকবে, দ্বিতীয় আরেকটা যেটা রেখে গেলেন সেটাও কিয়ামত অবধি থাকতে হবে।
যদি না থাকে তো নবীজি বললেন আমি তোমাদের মাঝে এই দুটি জিনিস রেখে গেলাম, কোরআন আর আমার আহলে বাইত, এই দুটোকে যদি আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে যদি আহলে বাইত কিয়ামত অবধি না থাকে, উনারা না থাকেন, যদি এই জামানায় না থাকেন, তাহলে আপনি এই জামানায় আহলে বাইত ধরবেন কি করে? ধরে নিন কয়েক সেকেন্ডের জন্য এই জামানায় আহলে বাইত নাই, পৃথিবী থেকে আহলে বাইতকে আল্লাহ পাক তুলে নিয়েছেন, আর নাই। আগে ছিলেন, এখন আর আহলে বাইত পৃথিবীতে নাই, এখন আর নাই, আর কিয়ামত অবধি থাকবেন না। তাহলে এখন যদি আহলে বাইত নাই, তাহলে আপনি ধরবেন কাকে? তার ধরার কেউ নাই। আর যখন আহলে বাইত নাই, ধরার নাই, আল্লাহ নবী বলেছেন আহলে বাইতকে ধরো তো পথভ্রষ্ট হবে না। তাহলে আহলে বাইত যাদেরকে ধরলে পথভ্রষ্ট হবে না তারাই নাই, তো ধর্ম কাকে? তাহলে আমরা পথভ্রষ্ট। তাহলে জানতে হবে আহলে বাইত যখন নাই তখন থেকে আর একজনও ইমানদার থাকবে না। আহলে বাইত পাক যদি না থাকেন তাহলে পৃথিবীতে একজনও ইমানদার থাকবে না। কেন? কাকে ধরবেন? এখন আল্লাহর নবী যখন পবিত্র জবান দ্বারা বলেছেন, এই জবানে যে দুটো জিনিস রেখে গেছে, কোরআন আরেকটি আমার আহলে বাইত, তো এটা ঈমান রাখতে হবে কিয়ামত তক কোরআনও থাকবে, কোরআনের সাথে সাথে সাহেবে কোরআন আমার আহলে বাইতও থাকবে, হর জামানায় থাকবে। আর যখন আহলে বাইত থাকবেন না, জানতে হবে কোনো মানুষই থাকবেন, তখন কিয়ামত, দুনিয়া শেষ, ধ্বংস, একজন মুমিনও থাকবে না। তার মানে এই জামানাতেও আহলে বাইত রয়েছেন, আগের যুগেও ছিলেন, এখনো রয়েছেন, এর পরেও থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এখন মৌলভী সাহেব আপনি নিজেও এইটার জন্য স্টেজে উঠে বলছেন যে আল্লাহর নবী বলেছেন দুইটি জিনিস রেখে গেলাম, কোরআন ও আহলে বাইত। এই আহলে বাইত পাকে আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। মৌলভী সাহেব ওয়াজ করে চলে গেলেন। মৌলভী সাহেব আপনি কি আহলে বাইতের তালাশ করেছেন? আহলে বাইতকে ধরেছেন? তারা আহলে বাইতের নামে ওয়াজ করেন, কিন্তু দেখা যাবে সে মুরিদ হয়েছে গায়ের আহলে বাইতের কাছে। সে মুরিদ হয়েছে কোথায়? গায়ের আহলে বাইতের কাছে, আহলে বাইত নয় তার কাছে। কেন? কারণ সে একটা আল্লামাতুদ্দাহার দেখছে, ওখানে মুরিদ হলে খেলাফত পাওয়া যাবে। কেন? সে পীরও একটা ভণ্ড, ও যতগুলো তার শাখা তৈরি করা যায়, বুঝতে পেরেছেন না? যদি নতুন কোনো একটা ব্যাংক খোলে কোন কোম্পানি, তো কি করবে? তার প্রচারের জন্য যতগুলো শাখা, যত পারা যায় তার শাখা খুলবে, যত শাখা খুলবে সে তত বৃদ্ধি পাবে। তো তারা যাকে পারবে তাকেই খেলাফতি দিবে। আমাদের এলাকাতে এরকম রয়েছে, আমি নাম বলছি না, আমরা কারো নাম বলা পছন্দ করি না, এটা ভালো জিনিস না, ভদ্রতা না। এরকম অনেক পীর রয়েছে, তাদের হিস্ট্রি আমরা জানি। এমনকি আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম, মানে আমি ওখান থেকে জামাতে রাবিয়া পাস করেছি ওখান থেকে, সেখানে ওই মাদ্রাসার ছাত্ররা তাদের প্রতি ওই স্কুলের টিচারদের নির্দেশ ছিল যে অমুক মুফতি সাহেব আসলে যদি ইমাম না থাকে তাও তালবিল ইলম নামাজ পড়বে, তাকে দিবে না, কারণ তার পিছনে নামাজ জায়েজ নাই। কেন জায়েজ নাই আপনি বুঝতে পারছেন, যে তার ক্যারেক্টারের কারণে তার পিছনে নামাজ জায়েজ নাই। আর তাকেই এক পীর সাহেব এসে খেলাফত দিয়ে চলে গেলেন, তিনি এখন হয়ে গেলেন পীরে তরিকত রাহবারে শরিয়ত, বুঝলেন না? যার পিছনে নামাজ জায়েজ নাই তিনি হয়ে গেলেন পীরে তরিকত রাহবারে শরিয়ত। তো ওই রকম পীরকে ধরে তারা, যে না ধরলে ওয়াজ করবে আহলে বাইতের কথা, নাহলে এটা হবে না। আসল কথাটা তো বলতে হবে না, বুঝতে পেরেছেন না? কিন্তু পীর ধরে ধরুন গায়ের আহলে বাইতকে, কেন? ওখান থেকেও পয়সা আসা চাইতো। কেন? আহলে বাইত পাককে যদি পীর ধরা হয় তো আহলে বাইত পাকের কাছ থেকে তো খেলাফত পাওয়া যাবে না। যোগ্য না হলে আহলে বাইত পাকের কাছ থেকে তো খেলাফত পাওয়া যাবে না, ওনারা তো যাকে তাকে দিবেন না। যার কারণে নিজেদের ব্যবসা চালাবার জন্য ওরা গায়ের আহলে বাইতের কাছে মুরিদ হয়। আর স্টেজে যখন মাইক ধরে তখন বলে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, কোরআন ও আহলে বাইত। এই দুটোকে না, এরা ওয়াহাবি নয়, ওয়াহাবিদের কথা বলছি না, ওয়াহাবিরা এগুলো বলে না, বুঝেছেন না? দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর আহলে বাইত, এই দুটোকে আঁকড়ে যতক্ষণ আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। ভাই আপনাদেরকে বলছেন আঁকড়ে ধরতে, আর মৌলভী সাহেব নিজেই ধরে নিবি আহলে বাইত পাককে, সে নিজে একটা গায়ের আহলে বাইতকে ধরে বসে আছে। দেখবেন আপনারা তালাশ করে দেখবেন অধিকাংশ রয়েছে এইরকম, অধিকাংশ রয়েছে এই ধরনের। তো আল্লাহর নবী যে বললেন তোমাদেরকে আমি রেখে গেলাম কোরআন আর আমার আহলে বাইত, এই দুটোকে আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। তো এখনো আহলে বাইত রয়েছেন, আপনি খুঁজেছেন কোথায় আহলে বাইত? সেই আহলে বাইতের দরবারে মেদিনীপুর দরবার পা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রত্যেক দেশে তারা আহলে বায়াতকে ছড়িয়ে দিয়েছেন। ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, লন্ডন, আমেরিকা সব দেশে নবীজির খানদান পাককে ছড়িয়ে দিয়েছেন, যাতে মানুষ গুমরাহি থেকে বাঁচতে পারে। বিশেষ করে এই ভারত উপমহাদেশের আমরা গরিব মানুষ, আমরা বাগদাদ শরীফ যেতে পারবো না, ইরাক পাকে যেতে পারবো না, আরব আজামে যেতে পারবো না, মিশরে যেতে পারবো না, আমরা আহলে বায়াত পাককে পাবো কিভাবে? এই জন্য দয়ার নবী, দয়াময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে নবীজি তার আহলে বায়াতকে এই গরিব মানুষদের জন্য আমাদের দেশে, শুধু দেশে নয় পশ্চিম বাংলার বুকে মেদিনীপুরে আহলে বায়াত পাকদেরকে পাঠিয়েছেন। মঙ্গলকোট পাক, মেদিনীপুর, পূর্ণিয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, হাদিস মিশকাত শরীফের মধ্যে এসেছে, এবং খুতবায়ে ইলমের ৫ম নম্বর খুতবা, খুতবায়ে সানিতে এই খুতবাটি পড়ানো হয়। প্রত্যেক জুমা মসজিদে এই খুতবা বই পড়া হয়, খুতবায়ে ইলমি। মাসালু আহলু বাইতি কাসাফিনাতিন নূহ মাররাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা গারাক। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি কাবা শরীফের চৌকাঠ ধরে বললেন, কাবা শরীফের চৌকাঠ ধরে বললেন, খোদার কসম আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিজের কানে শুনেছি তাকে বলতে, আল্লাহর নবী বলেছেন, মাসালু আহলু বাইতি কাসাফিনাতিন নূহ, আমার এই আহলে বায়াত নূহ আলাইহিস সালামের নৌকার মতো, নূহ নবীর নৌকার মতো, নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। মাররাকিবাহা, যারা এই নৌকায় চেপে গেল, নাজা, তারাই নাজাত পেয়ে গেল, পরিত্রাণ পেয়ে গেল। ওয়ামান তাখাল্লাফা আনহা গারাক, এবং যারা এই নৌকার পিছনে থেকে গেল তারা ডুবে গেল, মিশকাত শরীফে সে হালাকা ও ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালামের নৌকার সাথে তুলনা করে বলেছেন, নূহ আলাইহিস সালামের নৌকাতে কি ঘটেছিল? মহাপ্লাবন আল্লাহ পাক দিয়েছিলেন, সেই প্লাবনে সারা পৃথিবী ডুবে গেছিল। আর একটি নৌকা ছিল নূহ আলাইহিস সালাম তৈরি করেছিলেন। ওই নূহ আলাইহিস সালামের নৌকাতে যারা যারা আরোহণ করেছিলেন, চেপেছিলেন, তারাই প্লাবন থেকে বেঁচেছিলেন। কেউ কেউ বলল, এই পাহাড় তো ডুববে না, আমি নৌকায় চাপবো না, কিন্তু পাহাড়ের চূড়ায় আমি উঠে গেলাম, এটা ডুববে না, আমি বেঁচে যাব। সেই চূড়াও ডুবে গেল, সে মারা গেল। এমনকি নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সেও ওই প্লাবনে ডুবে মারা গেল, উনার নৌকায় উঠেনি। উনার ছেলে নৌকায় উঠলো না, সেও ডুবে গেল। তো যারা যারা নৌকায় উঠলো তারাই পরিত্রাণ পেল, কি তাই না? যারা নৌকায় উঠলো না তারা পরিত্রাণ পেল না। আল্লাহ নবী বললেন, এই ৭৩ ফেরকার সমুদ্রে আমার আহলে বায়াত, আমার এই খানদান, আমার এই ঘরওয়ালা, আমার এই ঘরানা, আমার এই औलाद पाक, আমার এই আহলে বায়াত পাক, আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর গৌসে পাকের সিলসিলা নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যেমন নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যারা যারা নূহ নবীর নৌকায় চেপেছিলেন তারাই নাজাত পেয়েছিল, আর যারা বলেছিল চাপতে হবে চাপতে হবে কিন্তু চাপেনি, তারা নাজাত পেয়েছে, তারা ডুবে গেছে। ঠিক আমার আহলে বায়াত ওই নূহ আলাইহিস সালামের নৌকার মতো, যারা এই নৌকায় চাপলো তারাই নাজাত পেয়ে গেল। চাপতে হবে বললো আর চাপলো না, আঁকড়ে ধরতে হবে, নিজেই ধরলো না, ও নিজেই ধ্বংস হয়ে গেছে, ও ডুবে গেছে। আমার এই আহলে বায়াত ওই রকম নূহ আলাইহিস সালামের নৌকার মতো, উনার কিস্তির মতো, যারা এই নৌকায় চাপলো, মানে আহলে বায়াত পাককে আঁকড়ে ধরলো, উনাদের দামানকে ধরলো, নাজাত, ওরাই নাজাত প্রাপ্ত, ওরা পরিত্রাণ পেয়ে গেল। আর যারা এই নৌকার পিছনে থেকে গেল ওরা গারাকা, হালাকা ও ধ্বংস হয়ে গেল, ডুবে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে এই নাজাতের কিস্তি সুদূর মদিনা শরীফ থেকে ভাসতে ভাসতে এসে লাগলো নজফ শরীফে, সেখান থেকে কারবালা শরীফে, সেখান থেকে নৌকা এসে লাগলো বাগদাদ শরীফের ঘাটে, সেখান থেকে ভাসতে ভাসতে এই নৌকা আসলো মেদিনীপুর শরীফের এই ঘাটে। এই মেদিনীপুর দরবার, এটা আহলে বায়াত পাকের দরবার, ইনারা হচ্ছেন নাজাতের কিস্তি। আমার পীর ও মুর্শিদ বড় হুজুর পাক আজ জিনা উরুস পাক, উনি আহলে বায়াত পাক, উনি औलादे रसूल, अहले बैते रसूल, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम डायरेक्ट 35तम वंशधर, हुजूर गौसे पाके डायरेक्ट 22तम वंशधर, अल हसानी अल हुसैनी औलाद पाक। इनादेरके नजीबुत तरफाइन বলা হয়, শুধু এক তরফ থেকে নয়, দুই তরফ থেকে ইনারা পাক ও পবিত্র, এবং দুই তরফ থেকে ইনারা সৈয়দ ও সৈয়দ জাদা। ইনারা হাসানি औलाद আছেন, হুসাইনি औलादও আছেন।
এনারা এইরকম সবচেয়ে বড় কিস্তি নৌকা, এত বড় আমাদের সৌভাগ্য, এই নৌকা আল্লাহ পাক আল্লাহ রসুল সুদূর মদিনা শরীফ থেকে যে আমাদের এখানে পাঠিয়েছেন, এনাদেরকে আমাদের নাজাতের জন্য ওনারা নিজেদের ঘর বাড়ি, নিজেদের জায়গা জমি, নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের বন্ধু বান্ধব, নিজেদের পরিবার পরিজন, আহবাব সবকে ত্যাগ করে আপনার আমাদের ভালোবাসায়, আমাদের মুক্তির কারণে নিজের জন্মস্থান, আপনি যদি হজে যান কি ওমরাতে যান কি বাগদাদ শরীফ জিয়ারতে যান, যদি কিছুদিন বেশি থাকা হয়ে যায় মনে হয় কবে বাড়ি যাব। আমরা 45 দিন 44 দিন ছিলাম, তাতে আমাদের অনেক হাজি বলছিলেন এটা যদি 30 দিন হতো তাও ভালো হতো, এত দিন মক্কা শরীফে বসে আছি। তার মানে কি, তার নিজের জন্মভূমি মাটি ছেড়ে তার বাইরে থাকতে কেউই চায় না। একটা নারীর টান, নিজের ছেলে পিলে, নিজের বিবি বাচ্চা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী ইত্যাদি এদেরকে ছেড়ে আপনি যে 45 দিন পর তো ফিরে আসবেন আপনি জানেন, তাও আপনার মন টিকে না, যেটা আর একটু কম হলে ভালো হতো, এতদিনে থাকা যায় না। হ্যাঁ, আর ইনারা আমার হুজুর পাকরা, ইনাদের পূর্বপুরুষ গৌসে সানি পাক, কুতুবে রব্বানি পাক, কুতুবে বাড়ি পাক, ইনার আব্বাজান, ইনারা যে নিজের জন্মস্থান যেখানে জন্মগ্রহণ করেছেন, নিজের দেশ মাতৃভূমি ছেড়ে নিজের পিতামাতা, ঘর বাড়ি, তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ছেড়ে চিরকালের জন্য চলে আসছেন। এ কত বড় কুরবানি, এ মহান কুরবানি। উনি জানেন যে দুনিয়া, এখানে এসে দুনিয়ায় আমরা বেঁচে থাকবো, কিন্তু চিরকালের মতো আমি আমার আব্বাজানকে আর দেখতে পাবো না। উনার আব্বাজান যে উনাকে ছেড়ে চলে যাচ্ছেন, গৌসে সানি পাকের আব্বাজান, উনি জানছেন তখন টেলিফোনের যুগ ছিল না যে আবার ফোনে কথাও বলা হবে, যোগাযোগ অন্তত থাকবে, তাও হবে না। তখন টেলিফোনের জামানাও ছিল না। উনি উনার কি ত্যাগ দেখেন, নিজের সন্তানকে আপনাদের নাজাতের জন্য এই ভারতের মাটিতে রেখে তিনি নিজের দেশে ফিরে যাচ্ছেন। কোন বাপ পারবে, আম মানুষ পারবে, সাধারণ মানুষ পারবে এই কাজ করতে? আপনাদের জন্য শুধু, আমাদের জন্য শুধু, এই গুনাহগারদের নাজাতের জন্য, মুক্তির জন্য, পরিত্রাণের জন্য। এদেরকে কে নাজাত দিবে? এদেরকে রাস্তা কে দেখাবে? এদেরকে সিরাতে মুস্তাকিম কে দেখাবে? হেদায়েতের পথে কে চালাবে? এটা আলে মুহাম্মদকেই করতে হবে। কাজে আলে মুহাম্মদ হিসাবে তাদের দায়িত্বের জায়গা থেকে তিনারা নিজের পিতা পুত্রের ভালোবাসাকে কুরবানি দিয়ে 2 সন্তানকে ছেড়ে চির জনমের জন্য ছেড়ে চলে যাচ্ছেন এখান থেকে। আবার গৌসে সানি পাক, কুতুবে বাড়ি পাক, কুতুবে রব্বানি পাক এবং গৌসে সানি পাক, কুতুবে বাড়ি পাক উনার আব্বাজানকে ছেড়ে দিচ্ছেন। চিরকালের মতো আর আব্বার দেখা হবে না, টেলিফোন নাকি ফোনেও কথা হবে না। কি জন্য? আপনার আমার জন্য। আজ বলুন, এই মেদিনীপুর দরবার পাক পেতাম গৌসে সানি পাক না আসলে? এই দরবার আমরা পেতাম, আপনার মাথায় এই কাদেরিয়া টুপি থাকতো, আপনি আমি সব ওহাবি হয়ে যেতাম। তাহলে কত বড় আমাদের প্রতি উনাদের এহসান, যে নিজেদের জমি জায়গা, ভূমি, মাটি, মাতৃভূমি, পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সব ত্যাগ করে চিরকালের জন্য একদম কুরবানি দিয়ে এই দেশে এসেছেন আপনাদের ভালোবাসার টানে, আপনাদের মুহাব্বতে, আপনাদের নাজাতের জন্য, পরিত্রাণের জন্য। তো আপনি যদি আপনার জীবনটাও আপনার পীর মুর্শিদের জন্য উৎসর্গ করে দেন, তাও ওনার বিন্দু মাত্র ঋণ পরিশোধ হবে না। আপনি ভাবছেন সামান্য খেদমত পাক করলেন, আমি বিরাট খাদেম, যে কত খেদমত করেছে না, আমার চেয়ে বড় আর খাদেম আছে? আমি 24 ঘন্টা ওনার কাছে থাকি, আমি এত বড় খাদেম। হ্যাঁ, আর উনি তোমার জন্য কি করেছেন এটা ভেবে দেখেছো? উল্টো দিক দিয়ে একবার দেখো যে ইনারা এ খানদান পাক, এ ঘরওয়ালা, এ আহলে বাইত এক তো কারবালায় কুরবানি দিলেন জীবন, আর ইনারা মাথা থেকে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন না করে যে কুরবানি দিয়েছেন, দুনিয়ায় বেঁচে থেকে যে কুরবানি দিয়েছেন। কারবালায় ইমাম পাক আলী আকবর আলাইহিস সালামকে কুরবানি করে দিয়েছেন। আলী আসগর আলাইহিস সালাম কুরবানি দিয়েছে বেমিসাল, এর কোনো মিসাল নাই, এর তুলনা নাই, নজিরবিহীন, এবং কিয়ামত পর্যন্ত হবে না কাহারো দ্বারা। আর তার আহলে বাইত পাক এখনো করে দেখাচ্ছেন যে তার সন্তান থাকতেও সন্তান নাই, সন্তানকে চিরকালের মতো কুরবানি দিয়ে চলে যাচ্ছেন বাগদাদ শরীফের দিকে। গৌসে সানি পাকের আব্বাজান, গৌসে সানি পাক তার আব্বাকে চিরকালের মতো বিদায় দিয়ে দিচ্ছেন, যে আছেন দুনিয়ায় গৌসে সানি পাকের আব্বাজান বা জাহের হায়াতে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। এটাও কি কম বড় কুরবানি? এই জন্য এনাদের বেসালকেও শাহাদাত বলা হয়।
এই জন্য এটা শাহাদাত কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদান, যারা আলে মুহাম্মাদের উপরে মুহাব্বত রাখে এবং মুহাব্বত রেখে মারা যায় সে শহীদ হয়ে মৃত্যুবরণ করলো। আপনিও যদি ইনাদের মুহাব্বতে মারা যান তো আপনিও শহীদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওনাদের মুহাব্বতে যে মারা গেল সে শহীদ হয়ে মৃত্যুবরণ করলো। বুঝেছেন না? তো এই যে হুজুর পাক ইনারা আহলে বাইত এই দেশে এসেছেন আমাদের নাজাতের জন্য। আল্লাহ রাসূল বললেন, মাসালু আহলু বাইতি কাসাফাতিন নাতিন নূহ, আমার আহলে বাইত নূহ নবীর কিস্তির নাই, নৌকার মতো। তো এই মেদিনীপুর দরবার পাক, এটা মেদিনীপুর দরবার আম ওলি নয়, ইনারা আহলে বাইত পাক, ইনারা এটা নাজাতের নৌকা। যারা এই নৌকাতে চাপলো, যারা এই নৌকাতে চাপলো, যারা গৌসে পাককে আঁকড়ে ধরলো, বড় হুজুর পাককে আঁকড়ে ধরলো, তারা নাজা, তারা পরিত্রাণ পেল। এটা হাদিসে পাক, এটা আমি বলছি না ভাই, তা আমার কথা না। এই খানদান পাকের যাকেই ধরলো আহলে বাইত পাক, যারা আহলে বাইত রয়েছেন, আহলে বাইত যারা তাদেরকে ধরলো তারাই নাজাত পেল। আর যারা আহলে বাইতের পিছনে থেকে গেল, যারা ইনাদেরকে পেয়েও যারা পেল না, এর চেয়ে বদনসিব আর দুর্ভাগ্যর কেউ নাই। এক শ্রেণী এসে যারা জানতেই পারেনি এখন ইনাদেরকে, আর আরেক শ্রেণী এসে জানে, চিনেছে, বুঝেছে, পেয়েছে, পেয়েও পাইনি, ছেড়ে দিয়েছে। এদের চেয়ে বদনসিব আর কেউ নাই, এরা গুমরাহ পথভ্রষ্ট। আমাদের চরম সৌভাগ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আহলে বাইত পাককে আমাদের এই দেশে পাঠিয়ে দিয়েছেন। আজ উনারই উরুস পাক, আহলে বাইত পাকের উরুস পাক, রাসূল পাকের 35তম আহলে বাইত, গৌসে পাকের 22তম আহলে বাইত পাক, উনার আজকে উরুস পাক। উনার উরুস পাকে হাজির হয়েছি। উনার এই উরুস পাকে হাজির হওয়াটা একটি ইবাদত, এটা একটা সওয়াব, এটা একটা নেকি। এখানে যারা উপস্থিত রয়েছেন আপনার আমল নামায় নেকি লেখা হচ্ছে এবং আপনার বদি, ততটা বদি আপনার মিটানো হচ্ছে। বুঝেছেন না? বড় হুজুর পাক এমন ছিলেন, উনার চেহারা পাক দেখলেই মানুষ বুঝতে পারতো যে ইনি কে। আপনার কোনো বন্ধু বলল যে তোমার দরবারে একবার নিয়ে যাও, আমি যাব। এখন আপনি হুজুর পাক মারগ্রাম গেছেন, বলে চলো ওখানে ওনাকে যাবে। এখন আপনি গেলেন, হুজুর পাক বাইরে তাশরিফ এনেছেন, এখন দেখে আপনি বিভোর হয়ে গেছেন, আপনার বন্ধুকে বলতেই ভুলে গেছেন। এখন হুজুর পাক যখন চলে গেলেন ভিতরে, আপনার যা হুজুর পাককে তো বলা হয়, আমার বন্ধুকে তো দেখানো হলো না। ভাই আপনাকে তো বলা হলো না আমার হুজুর পাককে দেখানোর জন্য। বলে আপনাকে আর দেখাতে হবে না, আমি চিনে নিয়েছি। হাজার হাজার মানুষের মাঝে যদি আমার হুজুর পাক এসে যান, দেখলেই বোঝা যাবে যে ইনি হচ্ছেন আল্লাহর ওলি। কেন? ইনারা সবসময় নূর নূর চমকায়। ইনাদেরও দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, একটি মাথা আছে, মুখ আছে, সবই আমাদের মতো, কিন্তু আমাদের মতো না, আমাদের থেকে একেবারে আলাদা। এবং বড় হুজুর পাকের ব্যাপারে ওনার কনিষ্ঠ ভ্রাতা সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওয়াইশেদ আলী আল কাদরি হুজুর পাক, তিনি আমাদের সামনেই বলেছেন যে আমি পীর অনেক দেখেছি, ওলি আল্লাহ অনেক দেখেছি, কিন্তু ওনার মতো পীর আমি একটাও দেখি নাই, ওনার মতো পীর আমি দেখি নাই। এবং এটাও বললেন উনি দুনিয়াতে ছিলেন, কিন্তু ভিতর নিজের থেকে দুনিয়াকে উনি বার করে দিয়েছিলেন। দুনিয়ার মধ্যে উনি, আমরা তো দেখতাম যে ওনার মধ্যে দুনিয়াদারি আমরা কিছুই পেতাম না। বুঝেছেন না? এবং তারপর উনি বললেন যে মওলাই কায়নাত পাক পৃথিবীর জন্য বলতেন, দুনিয়ার জন্য এই বুড়িয়াকে আমি তালাক দিয়ে দিয়েছি, মানে এই পৃথিবীকে। তো উনি বললেন মওলাই কায়নাত পাক যেটা বলেছিলেন সেটা বাস্তব বড় হুজুর পাকের মধ্যে আমরা দেখেছি। যে উনার মধ্যে আপনারাও দেখেছেন, আপনারা উনার মুরিদ রয়েছেন অনেক বেশ অধিকাংশই, কিন্তু উনার মধ্যে দুনিয়াদারির কোনো জিনিস আমরা দেখি নাই। দুনিয়ায় থাকতেন, দুনিয়ার সব কিছুই করতেন, কিন্তু ভিতর থেকে দুনিয়াটাকে উনি বার করে দিয়েছিলেন। উনি হুজুর পাক আমাদেরকে সওয়াল করতেন, অনেক ব্যাপারে জিজ্ঞেস করতেন, কিন্তু লক্ষ্য করার বিষয়, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, অনেক সময় আমাদেরকে প্রশ্ন করতেন যে এটা কি তুমি করেছো, হয়তো বললেন এটা কি তুমি দেখেছো, বলে আবার আমি উত্তর দেওয়া বলছেন না না, উনি নিজেই বলে দিচ্ছেন যে না। তো না মানে হুজুর না আমি দেখি নাই, মানে আমি না বলবো, এই না বলা শোনাটারও উনি ধৈর্য ওনার থাকছে না, উনি নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন। আমরা অনেক ব্যাপারে মাসাইল নিয়ে হুজুর পাকের কাছে জানতে চাইতাম, হুজুর পাক আমাদেরকে জানাতেন, জানতে পেরেছি যে অনেক কিছু বুঝতে পারতাম না, যেটা কি হবে, কেতাবে পড়েছি কিন্তু বুঝতে পারছি না। তো আমি নিজে হুজুর পাককে জিজ্ঞেস করেছি, তো হুজুর পাককে প্রশ্ন করছি, প্রশ্ন শেষ হয়নি তার আগে হুজুর পাক উত্তর দিয়ে দিয়েছেন, শেষ হয়নি তার আগে উত্তর দিয়ে, এরকম ওনার উত্তর ছিল।
উনি এইভাবে জবাব দিতেন। এবং আমাকে অনেকে আরও অনেক আলেম যারা এখন দরবার পাকে আসে না, এই ধরনেরও অনেক আলেম যারা হয়তো এসেছে কোনো একবার হুজুর পাকের জিয়ারত পাক করেছে, তারা বলেছেন যে আমি হুজুর পাককে জিজ্ঞাসা করলাম একটা মাসালা, তো হুজুর পাককে প্রশ্ন আমার প্রশ্ন শেষ হওয়ার আগেই হুজুর পাক আমাকে উত্তর দিয়ে দিলেন। মানে ওনার এমন ছিল, আর এমন উত্তর দিতেন উনি এই মাসালা মাসাইলের ব্যাপারে, এবং প্রত্যেক মাযহাব অনুযায়ী উত্তর দিতেন। হানাফি মাযহাবে কি উত্তর হবে, শাফি মাযহাবে কি উত্তর হবে, হাম্বলি মাযহাবে কি উত্তর হবে, আমাকে হাম্বলি মাযহাবের মাসালাও আমাকে হুজুর পাক বলেছেন। আমি যখন ছোট, আমি তখন এই পড়াশোনা, আমি এই লাইনে ছিলাম না, আমি হাই স্কুলে পড়তাম। তো একবার কি প্রসঙ্গ উঠলো আমার ঠিক খেয়াল নাই। তো আমি তখন মানে এই ধর্ম লাইনটা পছন্দ করতাম, আমার আব্বা আমাকে শিখাতেন এবং টুকটাক ওয়াজ টজও করতাম। তো আমাকে বোধহয় হুজুর পাক সূরা কাফিরুন পড়তে বললেন কি কে বললেন আমার খেয়ে না, তবে দুই হুজুর পাক ছিলেন, বড় হুজুর পাকও ছিলেন, ছোট হুজুর পাকও ছিলেন। তা আমি যখন সূরা কাফিরুন পড়ছি তখন তো আমি তাজবিদও জানতাম না, মাখরাজও জানতাম না, মাখরাজ তাজবিদ কিছুই বুঝতাম না। তা আমার মুখস্থ ছিল, আমি বললাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এত সুন্দর করে তো পড়তে পারছিলাম না তখন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম। যেই ওয়া লা আনা আ'বিদুম পড়েছি, হুজুর পাক আমাকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ এখানে আলিফ নু আলিফ আছে, এক আলিফ থাকলে ওখানে এক আলিফ টান হয়, কিন্তু এখানে এটা ব্যতিক্রম, এখানে টানা হবে না, এটা আনা। আমি তখনই শিখে গেছি, যখন আমি মাদ্রাসায় যাইনি তখনই আমি হুজুর পাকের কাছে শিখেছি। উনি আমাকে বললেন আনা, মানে আরবি নিয়ম হলো যে ব্যঞ্জন বর্ণের সাথে যদি একটা স্বরবর্ণ থাকে, বুঝলেন না, ভাওয়েল থাকে যদি, তো সেখানে একটা টান হবে, একটা আলিফ বা একটা ওয়াও বা একটা ইয়া যদি থাকে, তো এক আলিফ টান হবে, টানতে হবে। যেমন বে আলিফ, বা আলিফ যাবার বা, বা আলিফ জের বি, বাজের বি, বাজের বি, বাজের বি, আর বা ইয়াজের বি, বা যাবার বা, আর বা আলিফ যাবার বা। তো সে অনুযায়ী আনা আলিফ নুয়া আলিফ আছে, তাহলে আমি ওই থিওরিতে ভাবছি নুয়া আলিফ যাবার না, তাই তো হওয়া উচিত। তা আমি ওটা আনা পড়েছি, কিন্তু এটা ব্যতিক্রম রয়েছে, এইখানে এই জায়গাটাতে টান হবে না, এটা তো আমি জানতাম না, আমি নর্মাল অ্যাপ্লাই করে দিয়েছি। তো হুজুর পাক সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ওই জায়গায় আমাকে থামিয়ে দিয়ে স্টপ করে দিলেন, বলেন না এখানে আনা হবে না, আলিফ থাকলে এখানে আলিফ টান হবে না, এটা ব্যতিক্রম, এখানে পড়তে হবে আনা। আনা মানে একদম সঙ্গে সঙ্গে হুজুর পাক ধরে ফেলতেন। আমি বাচ্চা, কিন্তু আমাকে ঠিক জায়গায় ধরে দিন। আর ওই যে আমি বাচ্চা অবস্থা শিখেছি, ওটা আমার মাথায় রয়েছে। ছোটবেলায় যেটা শেখা যায় না, সেটাই মাথার থেকে যায়। এইরকমভাবে হুজুর পাক উনি মানে ছোটোখাটো ভুল যদি কেউ করে, সেটাও হুজুর পাক ধরে দিতেন, মুহূর্তের মধ্যে ধরে ফেলতেন। সানি মৌলা পাকেরও তো শুনেছেন ঈদের নামাজের নিয়ত আমরা মা আসিত্তাতে পড়ি, হুজুর পাক আমাদেরকে শিখালেন মা আসিত্তি। এটা আমরা গ্রামাটিক্যাল ভুল পড়ি, সবাই ভুল পড়ে, এটা তো আমি আপনাদের বক্তব্যে বলেছি। তো যাই হোক, আমাদের অনেক সৌভাগ্য হয়েছিল অনেকেরই, যারা বড় হুজুর পাকের জিয়ারত পাক করেছেন, এই নূরকে যারা দেখেছেন তাদের বুলান্দ নসিব। এবং তার সাথে অনেক আমাদের সফর করারও সৌভাগ্য হয়েছিল। গোলামকে যে মানে গোলামি করার যে আমরা ওনার সৌভাগ্য লাভ করেছিলাম, এটা বিশাল তাকদীরের বিষয়। না তো ওনাদের গোলামি করারও আমাদের যোগ্যতা নাই। এখন ওনার বর্তমান সাজ্জাদা নাসিন হুজুর পাক হচ্ছেন সৈয়দনা ওয়া মুর্শিদানা ওয়া ইমামেনা ওয়া মাওলানা ওয়া শাইখনা সৈয়দি ওয়া মুর্শিদি ওয়া সৈয়দ সনদি সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসেনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী, ইনি হচ্ছেন ওনার গদ্দি নাসিন। এখন বড় হুজুর পাকের যত মুরিদ দুনিয়ায় এখন আছেন হায়াতে, কি পর্দা হুজুর পাকের যত মুরিদ, সকল মুরিদানের অভিভাবক এখন সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী। উনি এখন আমাদের আকা ও মওলা, উনি আমাদের এখন মুর্শিদে বরহক, উনি আমাদের মুর্শিদ, উনি আমাদের রাহবার। উনি সকল যারা পর্দা হুজুর পাকের মুরিদ, পীর মুর্শিদ পাকের যদি মুরিদ আছেন, তারও পীর হচ্ছেন এখন ইনি। যিনি সাজ্জাদা নাসিন হবেন, তিনি আগের সমস্ত মুরিদানদের পীর তিনিই হন। এখন ইনি আমাদের পীর। আমরা যেন ওনাদের গোলামি করতে পারি, ওনার কদম পাকের ছায়াতলের নিচে যেন আমরা ঠাঁই পাই, তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না হয়েছে ভালো, 1 ঘন্টা বেশি হোক না, 10 মিনিট হয়েছে, 10-12 মিনিট হলে হয়ে